আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ইউরোপের শেনজেন কান্ট্রি হাঙ্গেরি দেশ সম্পর্কে আলোচনা করব। বর্তমানে এখন যারা হাঙ্গেরিতে যাওয়ার জন্য চেষ্টা করছেন, দীর্ঘদিন ধরে আপনারা কিন্তু অপেক্ষা করছিলেন অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য। তো আজকের ভিডিওতে মূলত আমরা হাঙ্গেরির অ্যাম্বাসির আপডেট দিব। বর্তমানে যারা ওয়েট করছিলেন, অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারতেছিলেন না, তো কবে থেকে আপনি সেই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আবারও নতুনভাবে নিতে পারবেন এবং বর্তমানে কি পরিস্থিতি, কবে থেকে আবার সব কিছু আপনার রানিং হবে আপনার কার্যক্রমগুলো, তো সেই সব বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা আজকে কথা বলবো। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই আপনারা কিন্তু জানতে পারবেন হাঙ্গেরির অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আবার কবে থেকে আপনি নিতে পারবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা কি জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আরও বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করার। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনাদেরকে বলবো, আপনারা জানেন হাঙ্গেরির অ্যাম্বাসিতে মূলত জুলাই মাসের 1 তারিখ থেকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া কিন্তু বন্ধ করে দিয়েছিল। তবে এটা কিন্তু আমরা জানতাম না সেটা স্টার্ট আবারও কবে থেকে করবে। তবে রিসেন্টলি আমরা যে আপডেটটি পেয়েছি সেটা হচ্ছে আপনারা সামনের মাসের 1 তারিখ থেকে, অর্থাৎ সেপ্টেম্বর, বর্তমানে এখন আগস্ট চলছে, সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে আপনারা কিন্তু আবারও পুনরায় এই হাঙ্গেরির ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট কিন্তু আপনি নিতে পারবেন। তো এটা কিন্তু খুবই ভালো খবর যারা বাংলাদেশ থেকে এই হাঙ্গেরিতে যেতে চাচ্ছেন। এবং আমাদের কাছে অনেকে জিজ্ঞাসা করেছেন বর্তমানে এখন হাঙ্গেরির যে অ্যাম্বাসি তার অ্যাড্রেস বা লোকেশনটা কোন জায়গাতে। তো স্ক্রিনে আমরা দিয়ে দিয়েছি, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন এখন বর্তমানে হাঙ্গেরির অ্যাম্বাসির লোকেশনটা কোন জায়গাতে। ঠিক আছে, এবং হাঙ্গেরির বর্তমানে এখন ভিসা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু বিষয় আপনাদেরকে জানা থাকা লাগবে, বা বেশ কিছু বিষয় কিন্তু আপনাদের আগে থেকে একটু খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে আপনার যে মূলত পারমিটটা এসেছে সেটা অরিজিনাল কিনা। অবশ্যই কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার আগে সেটা কিন্তু ভালোভাবে যাচাই বাছাই করতে হবে। সেটা যদি ফেক হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটা হবে না। ঠিক আছে, এবং এর সাথে যে ডকুমেন্টসগুলো মূলত আপনার ভিসার ক্ষেত্রে যেগুলো দরকার হয়ে থাকে, মূলত এ টু জেড প্রত্যেকটা ডকুমেন্টস আপনারা খুঁটিয়ে খুঁটিয়ে চেক করে দেখবেন কোনো জায়গায় কোনো ভুল আছে কিনা, কোনো ডকুমেন্টস ফেক আছে কিনা, এগুলো বেশ ভালোভাবে চেক করার পরে তারপরে আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন। ঠিক আছে, নতুনভাবে যারা বাংলাদেশ থেকে হাঙ্গেরির জন্য ফাইল সাবমিট করতে চাচ্ছেন, বর্তমানে এখন হাঙ্গেরির ফাইলটা সাবমিট করা ঠিক হবে কিনা। হ্যাঁ, আপনি বর্তমানে কিন্তু এখন হাঙ্গেরির জন্য ফাইল সাবমিট করতে পারেন। বর্তমানে এখন আপনার আবারও পুনরায় কিন্তু সামনের মাসের 1 তারিখ থেকে সব কিছু রানিং হয়ে যাবে। আপনারা যদি ভালো কোনো মাধ্যম দিয়ে চেষ্টা করেন এই হাঙ্গেরির ভিসার জন্য, ইনশাল্লাহ আপনিও কিন্তু বাংলাদেশ থেকে এই হাঙ্গেরি, এই শেনজেন দেশটিতে আপনিও কিন্তু যেতে পারবেন। তো যারা অলরেডি ওয়েট করছেন মূলত একটু ধৈর্য ধরুন, ইনশাল্লাহ আপনি কিন্তু সামনের মাস থেকে আবারও অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে কিন্তু এই হাঙ্গেরিতে যে যাওয়ার যে প্রসেসিংটা সেটা আপনি করতে পারবেন। এবং সব কিছু যদি ঠিকঠাক থেকে থাকে, সব কিছু যদি অনুকূলে থাকে, ইনশাল্লাহ আপনার ভিসাটি আপনি কিন্তু নিয়ে আপনি এই হাঙ্গেরির জন্য ফ্লাই কিন্তু করতে পারবেন। ঠিক আছে, তো যেহেতু হাঙ্গেরি একটি শেনজেন দেশ, আপনি এই দেশটাতে গেলে কিন্তু বেশ কিছু অ্যাডভান্টেজ পাবেন ইউরোপের শেনজেন কান্ট্রিগুলোর ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনি টিআরসি কার্ড দিয়ে দেখা যাচ্ছে যে আরও যে 28টি দেশ আছে সেখানে কিন্তু আপনি মুভ করতে পারছেন উইদাউট ভিসাতে। এবং অনেকে বলে থাকেন যে কাজ করা যাবে কি না, দেখুন আপনার শেনজেনের যে কোনো দেশের আপনার টেম্পোরারি রেসিডেন্স কার্ড দিয়ে কিন্তু আপনার অন্যান্য যেসব শেনজেন কান্ট্রি আছে সেখানে কিন্তু কাজ করা যায় না। শুধুমাত্র আপনি বেড়ানোর উদ্দেশ্যে, ঘোরার উদ্দেশ্যে কিন্তু মুভ করতে পারবেন। তাছাড়া আপনি কিন্তু সেখান থেকে অন্য দেশগুলোতে গিয়ে কাজ করতে পারবেন না। আর কাজ করতে হলে অবশ্যই আপনার পার্মানেন্ট রেসিডেন্স বা পিআর আপনার কিন্তু প্রয়োজন হবে, তাহলে আপনি অন্য দেশগুলোতে গিয়ে কিন্তু কাজ করতে পারবেন। তাছাড়া আপনি কাজ করতে পারবেন না এই টেম্পোরারি রেসিডেন্স কার্ড দিয়ে। ঠিক আছে, তো আশা করছি বুঝতে পারছেন। আর যদি অন্য কোনো তথ্য জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো হাঙ্গেরি সহ ইউরোপের বিভিন্ন যেসব দেশ আছে সেই সব দেশগুলো নিয়ে ভিডিও দেওয়ার। তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।